টাইগার ক্রিকেটারদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না, তবে সেই দুঃখ ভুলতে টি-20 ফরম্যাটে বেশ ভালোই খেলছে লাল সবুজের প্রতিনিধিরা। বিজয়ের দিন 16 ডিসেম্বর সিরিজের প্রথম টি-20 জিতে অপেক্ষাটা ছিল সিরিজ জয়ের। সেই লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে বোলারদের কৃতিত্বে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রায় 6 বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের দিনে ম্যাচটি ছিল লো স্কোরিং ম্যাচ জেতার ক্ষেত্রে বাংলাদেশের থেকে সফল দল আর দ্বিতীয়টি নেই। উইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে আবারও প্রমাণ হলো সেই সফলতা। সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় টি-20তে মাত্র 129 রানের পুঁজি নিয়েই বাংলাদেশ জিতেছে 27 রানে, আর তাতেই 2018 সালের পর টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে টাইগাররা। দলীয় রান 50 পেরোতেই সাজঘরের পথ ধরেন লিটন সৌম্য তামিমরা। টপ অর্ডারে ব্যাট করতে নেমে কেবল মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকেই এসেছে মাত্র 26 রান। তবে দলীয় 100-র আগেই বাংলাদেশ হারায় 7 উইকেট। উইকেটে তখন স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেবল শামীম হোসাইন। ধুঁকতে থাকা বাংলাদেশ যখন 100 রানের আগেই অল আউট হওয়ার শঙ্কায়, তখনই শুরু শামীমের ঝড়। 2-4 আর 2 ছক্কায় মাত্র 17 বলে খেলেছেন 35 রানের এক টর্নেডো ইনিংস। যেই ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 129 রানের মোটামুটি একটা পুঁজি সংগ্রহ করে। বড় এক পরীক্ষায় অপেক্ষা করছিল বাংলাদেশের বোলারদের জন্য। অল্প রানকে পুঁজি করে বেশ ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিনের জোড়া শিকারে শুরু হয় বাংলাদেশের উইকেট তোলার মিশন। যেই মিশনে পরের ওভারেই উইকেট তুলেছেন মাহাদী হাসান। এরপর সেই মিশনে একে একে যোগ দিয়েছেন হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেনরা। নিয়মিত বিরতিতে বোলারদের উইকেট তুলে নেওয়া আর দুর্দান্ত সব ফিল্ডিংয়ে দর্শকদের মন জয় করেছে টাইগাররা। ব্যাটিংয়ে লিটন দাসের অফ ফর্ম চলমান থাকলেও অধিনায়কত্বে লিটন দেখিয়েছে মূল শিয়ানা। সাদাতুর রাফি, কালবেলা।